পিওর ইন্ডিয়ান পলিটিক্স এই সম্বন্ধে আজকে কিছু কথা বলবো। পিওর ইন্ডিয়ান পলিটিক্স বলে আজ অব্দি কিছু নেই। মঙ্গল পান্ডে গুলি চালাচ্ছেন, তার পাশের লোকেরা দাঁড়িয়ে হাঁ করে দেখছে যে পরের অ্যাকশনটা কি হবে। তখনও পিওর ইন্ডিয়ান পলিটিক্স হয়নি। ভারতবর্ষকে বারবার বাইরের লোকেরা এসে লুণ্ঠিত করছে, একদম ধন টন সোনা টোনা সবকিছু নিয়ে চলে যাচ্ছে, ইন্ডিয়ান ওমেনদেরকে রেপ করছে। তখনও ইন্ডিয়ান পলিটিক্স শুরু হয়নি। তার কারণ দেশের মাথারা যারা, তারা তখনও জানেন না তাদের হাত পা কি করবে। ডিসঅর্গানাইজ সেক্টর হচ্ছে পলিটিক্স। এখানে কোনো রকম অর্গানাইজেশনের ব্যাপার নেই। কারোর ইচ্ছে হলো তিনি ঘুমিয়ে পড়লেন, কারোর ইচ্ছে হলো তিনি জাগলেন, কারোর ইচ্ছে হলো কাউকে জেলে পাঠিয়ে দিলেন, কারোর ইচ্ছে হলো একটা প্লেন কিনে নিলেন। কিন্তু পিওর ইন্ডিয়ান পলিটিক্স মানে, আমি স্ক্রিনে আপনাদেরকে কিছু শর্টস দেখাচ্ছি। আমি মনে করি ভারতবর্ষ তারাই চালায় যারা রোজ সকালবেলা উঠে খেটে খায়। এর মধ্যে আপনি বলবেন যে পলিটিশিয়ানরা খেটে খান না, তারা ঘুমিয়ে খান। মানে আপনি ট্যাক্সের টাকা দেন, সেটাকে কি করে খরচা করবে, ক্লাস 8-এর বাচ্চারাও পারে পকেট মানি নিয়ে খরচা করতে, কিন্তু ভারতীয়দের এক করতে পারে না। আজকে যারাই বক্তব্য রেখেছেন পার্লামেন্টে, হেন্স তারা ইন্ডিপেন্ডেন্সের পরে কখনো এই কলটি দিতে পারেননি যে ভারতবর্ষ এক হোক। কারণ হচ্ছে ভারতবর্ষের যে খেটে খাওয়া মানুষ, তাদেরকে নিয়ে কেউ কাজ করেনি আজ অব্দি। আজকে যখন আমি কথাটা বলছি, কালকে একজনের সঙ্গে কথা হলো, তিনি বাংলায় কাজ করার জন্য একটি আঞ্চলিক পার্টির স্ট্যাম্প পেয়েছেন। এখনো লোগোটা পাননি, লোগোটা পাবেন। এবার ভাবুন, তিনি একটা পার্টি লঞ্চ করছেন, 100 জনের সবকিছু লাগে, মানে আধার, প্যান, ভোটার কার্ড, সেটাকে আবার গভর্নমেন্টের থেকে সিল করিয়ে নিতে হয় কোর্টে গিয়ে। সেগুলোকে কি বলে আপনারা জানেন, আমি শব্দটাই ভুলে গেছি, এত হাসি পাচ্ছিল। 100 জনের এই সিগনেচার পেলে আপনি একজন পলিটিক্যাল পার্টি খুলে দিতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন। আমাদের আগে তো এতগুলো পলিটিক্যাল পার্টি ছিল, একটা নতুন পার্টির কি দরকার ছিল? ভীষণভাবে দরকার ছিল। কারণ সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফুলওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, এনাদের থেকে তিনি সাইন করিয়েছেন, করে একটি আঞ্চলিক পার্টি লঞ্চ করেছেন, যার সর্বভারতীয় প্রেসিডেন্ট হচ্ছেন উনি। খুব ইন্টারেস্টিং না? পুরো ভারত জুড়ে একটা পার্টি কাজ করতে পারবে, যেটা আঞ্চলিক পার্টি। পুরো ভারত জুড়ে মানে ভারতবর্ষের 140 কোটি জনগণ এবার তার নিজের পার্টিকে চুজ করতে পারবে। সে নিজের হয়ে কাজ করতে পারবে, পার্টির কাজ হবে শুধু সেটাকে স্মুথলি ফাংশনিং করে দেওয়া। আর জিতে যদি চলে আসে, তাহলে যে কাজটা তারা করছিল হেন্স, সেই কাজটাকে স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া অ্যাজ এ পার্টি প্রেসিডেন্ট। তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ হচ্ছে জনগণ। ভারতবর্ষের ভবিষ্যতের জনগণরা এমন একটা পার্টি করছে, যে পার্টি তাদের হয়ে কাজ করছে, তাদের স্বপ্নকে সফল করছে। আজ অব্দি অ্যাক্সিডেন্টের জন্য 2 লাখ 5 লাখ টাকা গভর্নমেন্ট দিয়েই থাকে, কিন্তু আমাদের দেশে অঙ্গ পাচারকে আটকাতে, মেয়ে পাচারকে আটকাতে, ছেলে পাচারকে আটকাতে, শিশু পাচারকে আটকাতে আমাদের গভর্নমেন্টের কোনো স্ট্যান্ড এই মুহূর্তে নেই। এরপরে আমার এই স্পিচটি শোনার পরে কি হবে আমি জানি না। তাই আজকের এই এপিসোডটা বলবো সব সাধারণ মানুষ যারা শুনছেন বুঝবেন। ভাবনা মুখে এখন অনেকেই দেখেন, অনেকের থেকেই আমি কথা শুনি যে খুব ভালো লাগছে। এটা শুধু ভালো লাগা নয়, আজকে কিন্তু বাটনটা প্রেস করবেন। কারণ আজকের বাটন যখন প্রেস করবেন, কালকে যখন ইলেকশনে গিয়েও আরেকটা বাটন প্রেস করবেন, তখন আপনি দেশের ভাগ্যটা নিজের হাতে লিখবেন। তার কারণ হচ্ছে পার্টিতে যারা ডোনেট করবেন, তাদের সবার 100 100 100 100 100 জনের করে গ্রুপ করে দেবো। মডেল ডেমোক্রেসি হচ্ছে যখন ছোট ছোট গ্রুপ করে, মানে এসএইচজি গ্রুপ যদি সাকসেস পায়, তাহলে একটা ভারতের একটা বৃহত্তম আঞ্চলিক পার্টিও সাকসেস পাবে, এবং তারা মডেলকে সাকসেস করে প্রমাণ করিয়ে দেবে ভারতবর্ষের ডেভেলপমেন্টেরও পলিটিক্স হতে পারত। আজ আমি তাদের নাম নিচ্ছি না, পার্টিরও নাম নিচ্ছি না, ভদ্রলোকেরও নাম নিচ্ছি না, ভদ্রলোক 60 ক্রস করে গেছে। আজকে যেটা বলতে চাই সব ইউটিউবারদেরকে, আমি জানি আপনারাও ডিসঅর্গানাইজ, যতগুলো সংগঠনে আমি মিটিং মিছিলে গিয়ে দেখেছি ভীষণ ডিসঅর্গানাইজ লেগেছে। তাদের সামনে কোনো এম নেই, পেছনেও কোনো এম নেই, ভাসমান। মানে একটু 2 টাকার টিকিট দিন, মানে এপার থেকে সেপার যাচ্ছে, সেপার থেকে এপার আসছে। আপনারা কি এনার প্রচার করবেন? এনার প্রেস কনফারেন্স গুলো করবে? ইনি যাতে যেতেন তার জন্য একটা লিফলেট করা হবে। সেই লিফলেট প্রত্যেকটা
মানে যারা জনসাধারণ ভোট দিতে যাচ্ছে তাদের হাতে পৌঁছে দেবেন, যাতে তারা সেটাকে খুলে ইউটিউবে গিয়ে তাকে দেখতে পারে, তার বক্তব্য শুনতে পারে, এবং তিনি আমাদেরকে নিয়ে কি কাজ করবেন সেটা নিয়ে যদি 7-8টা পয়েন্ট থাকে, তাহলে ভাবুন দেশ কত দূর এগোতে পারে। এখন ডিজিটাল যুগে ডিজিটালেরই হেল্প নিয়ে ভারতবর্ষ পিছোচ্ছে। 1992 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, ভারতবর্ষ তখন 100 বছর পিছিয়ে গেল। গোডসে যখন গান্ধীজিকে মেরে ফেলেছে, সেই গোডসেকে যখন প্রমোট করা হয়, ভারতবর্ষ 200 বছর পিছিয়ে গেল। কালকে যারা ব্রিটিশ এজেন্ট ছিলেন তারা তো আজকেও কারোর এজেন্ট। যে জন্য বলেন পলিটিক্যাল বন্ড, যে জন্য বলেন যে ওই পিএম কেয়ার ফান্ড আমরা তো দেখাবো না কোথা থেকে টাকা আসছে, তার মানে ভারতবর্ষ আরো 300 বছর পিছিয়ে গেল। এবং এমন খপ্পরে পড়েছে যে একটা ছোট্ট ভুল ভারতবর্ষের কিছু মানুষের ভারতবর্ষকে অন্ধকারে ঠেলে দেবে। আবার সেই অন্ধকারকে ভেদ করে একটা মোমবাতি জ্বলবে লক টক 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 করে। কে কার হাতে মোমবাতি জ্বালিয়ে দেবে, কে অন্ধকার দূর করবে জানা নেই। আজও জানলার বাইরে অন্ধকার, বুঝতেই পারছেন যে আমি কত সকালে উঠি, এরও 2 ঘন্টা পরে সকাল হবে। সকাল হওয়ার সম্ভাবনা ক্ষীণ আলো কোথাও একটা দেখা গেছে। এবং বলে দিচ্ছি, আমি এই পার্টির সঙ্গে পার্টিলেস ইন্ডিয়াকে যারা দিল্লিতে কাজ করছেন, এমপিতে কাজ করছেন, মহারাষ্ট্রতে কাজ করছেন, তাদেরকেও জুড়ে দেব। আমাদের যদি প্ল্যাটফর্মটা পরিষ্কার থাকে, তাহলে মায়েদের উত্থান হবে, আমাদের ওয়ার্কারদের উত্থান হবে। এবং এই যে অসংগঠিত মানুষেরা কাজ করছেন দোকানে, ট্রামে, বাসে, যাদের ভবিষ্যতের ঠিক নেই, কারণ বর্তমানটাই অসভ্যের মতন তাদের ঘাড়ে চড়ে নিঃশ্বাস ফেলছে। 60 টাকার তেল 110 টাকায় তারা কিনতে পারছেন না। কতগুলো মানুষ সুইসাইড করবেন বলে রেডি হচ্ছে। আজকে তাদের জন্য সুখবর, কালকের সকালটা আমাদের। এই পার্টির সঙ্গে ইন্ট্রোডাকশন করব মঙ্গলবার। সোমবার তার সঙ্গে দেখা হয়ে 1:1 কথা হবে। যদি তিনি বোঝাতে পারেন বা যদি আমি বোঝাতে পারি, তাহলে ভাবনামুখ নিশ্চয়ই করে তার জন্য কাজ করবে, কারণ তিনি মানুষের হয়ে কাজ করবেন। ধন্যবাদ।